হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে সকালটা শুরু করেছি এই ভেজানো কিছু আমন্ড দিয়ে। আমন্ডগুলো খেয়ে নিচ্ছি, তারপর বাকি সব কাজ শুরু করব। এরপর বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আজকে বেশ অনেকগুলো ফুল পেয়েছি। এরপর স্নানটা সেরে নেব। স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এখন স্কিন কেয়ার করে নেব, সিঁদুর পরে নেব, তারপর পুজোটা করব। এরপর পুজোটা দিয়ে নিচ্ছি। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব মোচার ধোকা বা মোচার কোপ্তাকারি, যে যেটা বলে। তার জন্য আমি মোচা সেদ্ধ করে বেটে নিয়েছি আর ডালটাকে ভিজিয়ে কোপ্তাগুলো রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আর এই সমস্ত আমার অবস্থা কিছুটা এইরকম। যা গরম পড়েছে তাতে অবস্থা প্রচণ্ড খারাপ। তাহলে চলো বাকিটা সেরে নিই। এইদিকে রান্না করতে করতে যে সমস্ত বাসন বেসিনে জমা হয়েছিল সেইগুলো আমি আস্তে আস্তে এক এক করে ধুয়ে নিচ্ছি। এইদিকে আমার কোপ্তাকারি রেডি। এবার লাঞ্চটা সেরে নেব। লাঞ্চের জন্য আজকে যেটা বানিয়েছি, কোপ্তাকারি তো আছেই, তার সাথে ডাল, পটল ভাজা আর শসা কেটে নিয়েছি কিছুটা স্যালাড হিসেবে, আর অবশ্যই আম।
বিকেলবেলা আমি আজকে আলতা পরেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। সন্ধে দেওয়ার পর সন্ধেবেলার চা। এরপর বাইরের দিকে একটু রাস্তায় বেরিয়েছিলাম, আর ভিউটা ছিল কিছুটা এইরকম। ঘরে এসে রাতের ডিনারের জন্য 2টো আম ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে কাটবো তার জন্য। আর রুটি করে নিচ্ছি এখন। ডিনার কমপ্লিট করে এবার একটুখানি স্কিন কেয়ার করব। তো আমি স্কিন কেয়ারের জন্য প্রথমেই ফেসটা ক্লিনজ করে নেব, তার জন্য সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করছি। এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। আমি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা রিসেন্টলি ইউজ করছি, অ্যান্ড এটা আমার খুব পছন্দের একটি ময়শ্চারাইজার। স্কিন কেয়ার কমপ্লিট করে চুলটাও বেঁধে নিয়েছি। তাহলে আমার আজকের দিনটা এভাবেই কাটলো। সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।